আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো চলে আসলাম আপনাদের সাথে দুপুরে রান্না বান্নার ভিডিওগুলো শেয়ার করতে। আজকে ডিম রান্না করব, তার জন্য ডিমটা আগে থেকে চুলায় বসিয়ে দিয়ে আসবো সিদ্ধ হওয়ার জন্য। তারপর এসে একটু করলার আলু ভাজি করব জন্য এটাও কেটে নিচ্ছিলাম। আর এই করলাটা কিন্তু আমার মেয়ে একদমই খেতে পছন্দ করতো না আগে, আর এখন কিন্তু সে এটা খুব মজা করে খায়। ভাজি বলেন রান্নাই বলেন, এই করলাটা কিন্তু একটা টিপস ফলো করে রান্না করলে কিন্তু খেতে একটু তিতা লাগবে না। চলুন সেই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই করলাটা কাটার পর 15 থেকে 20 মিনিট লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে। এভাবে আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন, একটুও তিতা লাগবে না করলার খেতে। আর আমি সবসময় চেষ্টা করি বাচ্চা কাচ্চাদের সব ধরনের সবজি খাওয়ানোর জন্য। আর এখানে ডাল রান্না করবার জন্য একটা পাতিলে একটু ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে সেটাকেও এক চুলায় বসিয়ে দিয়ে আসি। যেহেতু দুপুরে রান্না বান্নার চাপ আমার জায়েরও থাকে, আমারও থাকে, কারণ আমারও দুপুরে খাবার পাঠাতে হয় দোকানে। তাই ভাবলাম যে আমি আগে রান্নাটা সেরে নেই। এক চুলায় ডাল দিই আর এক চুলায় তো ডিম সিদ্ধ প্রায় হয়েই গেছে। তো তারপর এসে ফ্রিজে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা ছিল, সেগুলো বের করে নিলাম। এগুলো কিন্তু আমার শাশুড়ি কেটে রেখে গিয়েছিল। তারপর একটু ডালটাও দেখে আসলাম এবং ডালের ভিতর একটু লবণও দিয়ে দিলাম। ডাল সিদ্ধর সময় যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর ডিমটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে ভাজিটাও একটু বসিয়ে দিই। আর ভাজি করার জন্য কিন্তু আমি সবকিছু একসাথেই দিয়ে নিয়ে এসেছিলাম ঘর থেকে। দেন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভাজিটাও বসিয়ে দিলাম। যেহেতু বাহিরে রান্না করা হয় তাই আমি ভাজিটা বসিয়ে রান্নাঘরে চলে যাব ডিমগুলো ছিলে নেওয়ার জন্য। চুলার জালটা আমি আস্তে করে দিয়ে যাব। আস্তে করে দেওয়ার ফলে ভাজিটাও সিদ্ধ হবে সুন্দর মতো, আর আমি রান্নাঘরে যে ডিমগুলো ছিলে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমি ভুনা করব। আর আমি যখন ডিমগুলো ছিলতেছিলাম তখন আমার ছোট মেয়েটা এসে কান্না করতেছিল, বলতেছিল আম্মু ফিডার খাবো, কারণ সে সকালে কিছুই তেমন খায়নি। তার জন্য আমি ভাবলাম একটু ফিডারটা আগে জাল দিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো সেরে নিব। তো যেহেতু ও গরুর দুধ খায় তার জন্য আমি গরুর দুধের মধ্যে একটু সেরেলাক্স দিয়ে একটু তাল মিশ্রি দিয়ে জাল করে নিব। আর আমি কিন্তু বাহিরের কোনো সেরেলাক্স ওকে খাওয়াই না, আমি নিজেই তৈরি করি এই সেরেলাক্সটা। দেন পরে যদি কখনো বানানো হয় তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। তো দেন এখানে ডিমের মধ্যে হলুদ আর লবণ মেখে নিচ্ছিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।